আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইএসপি বিলিং সফটওয়্যারে কিভাবে আপনি আপনার ম্যানেজার অ্যাড করবেন। প্রথমে আমরা আমাদের বাম পাশে মেনুতে রিসেলার ম্যানেজারে ক্লিক করব, তারপর ম্যানেজার বাটন, তারপর আমরা উপরে দেখতে পাচ্ছি নিউ ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। তারপর আপনি এখানে আপনার ম্যানেজারের নাম দিবেন, তার ইমেল অ্যাড্রেস, তারপর আপনি আপনার ম্যানেজারের এখানে মোবাইল নাম্বার দিবেন। তারপর তার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ওয়ার্ক পারমিশন, আপনি আপনার ম্যানেজারকে কি কি ওয়ার্ক পারমিশন দিতে চান আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। তারপর হচ্ছে ভিউ কাস্টমার ডিটেলস, আপনার ম্যানেজারকে আপনার কাস্টমার ডিটেলস দেখতে পারবে কিনা আপনি চাইলে সেটা অন অফ রাখতে পারেন। আপনার অনলাইন কাস্টমার আপনার ম্যানেজার দেখতে পারবে কিনা আপনি চাইলে এখান থেকে সেটা অন রাখতে পারেন। আপনার অফলাইন কাস্টমার গুলোকে দেখতে পারবে কিনা আপনার ম্যানেজার আপনি চাইলে সেটা এখান থেকে অন বা অফ রাখতে পারেন। ক্রিয়েট কাস্টমার, আপনি কি চান আপনার ম্যানেজার কাস্টমার ক্রিয়েট করতে পারবে আপনি চাইলে সেই পারমিশন আপনি এখান থেকে দিতে পারেন। আপনার কাস্টমারের ইনফরমেশন এডিট করতে পারবে কিনা আপনি চাইলে সেই পারমিশন আপনার ম্যানেজারকে দিতে পারেন। অ্যাক্টিভ কাস্টমার, সাসপেন্ডেড কাস্টমার, ডিসেবল কাস্টমার, এই সকল কাস্টমারকে আপনার ম্যানেজার হ্যান্ডেল করতে পারবে কিনা বা দেখতে পারবে কিনা সে সকল বিষয় আপনি এখান থেকে চাইলে অন অফ রাখতে পারেন। চেঞ্জ কাস্টমার প্যাকেজ, আপনার কাস্টমার প্যাকেজ আপনার ম্যানেজার চেঞ্জ করতে পারবে কিনা আপনি চাইলে সেই পারমিশনটা আপনার ম্যানেজারকে দিতে পারেন। রিসিভ পেমেন্ট, আপনার পেমেন্ট গুলো বা আপনার কাস্টমার পেমেন্ট গুলো আপনার ম্যানেজার রিসিভ করতে পারবে কিনা আপনি চাইলে সেই পারমিশনটা আপনার ম্যানেজারকে দিতে পারেন। তারপরে আছে জেনারেট বিল, প্রিন্ট ইনভয়েস, এসএমএস সেন্ড, এক্সপ্রেস ম্যানেজমেন্ট, ভিউ কাস্টমার পেমেন্ট, এডিট সাসপেন্ডেড ডেট, ম্যানেজার রিসেলার কাস্টমার, আপনি চাইলে এই সকল পারমিশন আপনার ম্যানেজারকে দিতে পারেন। সকল কিছু পারমিশন দেওয়া বা সকল কিছু ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। ধন্যবাদ নেট বিলিং বিডির সাথে থাকার জন্য।